2025 সালের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত বিষয়ের এবিটিএ টেস্ট পেপার থেকে দ্বিতীয় যে পেজটি অর্থাৎ এসি 80 নম্বর পেজের আমি এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের উত্তরপত্র নিয়ে হাজির হলাম। এর আগের ভিডিওতে এসি 36 নম্বর পেজের আমি উত্তরপত্র করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। তো আজকে আমরা আলোচনা করব এসি 80 নম্বর পেজের প্রথমেই আছে এমসিকিউ গদ্যাংশ থেকে 1 নম্বর আর্যাবর্ত বর্ণনমের মূল গ্রন্থটি কী ধরনের কাব্য? এর উত্তরটা হবে সি, চম্পু। এরপরে আমরা চলে যাব বিয়ের দাগের বিয়ের দাগের প্রশ্নটা হচ্ছে কি না গণ্ডকোত্থান কোথায় দেখা যায়? না গণ্ডকোত্থান দেখা যায় বিয়ের দাগের উত্তরটা হবে সাংখ্যে, পার্বত্য ও বনময় ভূমিতে। আচ্ছা, এরপরে প্রশ্নটি হলো কি না 3 দাগের প্রশ্নটি হলো স্কন্দরাজ রচিত গ্রন্থ কোনটি? না চৌর্য শাস্ত্র। 4 দাগের প্রশ্নটি হলো কশ্যপের ভাই কে? কশ্যপের ভাই হলো অলিপর্বা। এর দাগের উত্তরটা হবে। এরপর আমরা চলে যাব পদ্যাংশের প্রথম প্রশ্নটি হলো পার্থ কে? এর উত্তরটা হবে সি এর দাগের অর্জুন। আচ্ছা, এরপরে কর্মযোগ ভগবদ্গীতায় কোন অধ্যায়ে আছে? না ডি এর দাগের উত্তরটা হবে তৃতীয় অধ্যায়ে, ডি এর দাগের উত্তর হবে তৃতীয় অধ্যায়ে। 7 নম্বর প্রশ্নটি হলো শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? বি এর দাগের উত্তরটা হবে কেরল। তারপর আসছে 8 দাগের প্রশ্নটি হলো কল্পলতা কাকে বলা হয়েছে? বি এর দাগের উত্তরটা হবে গঙ্গা। এরপর আসবো আমরা নাট্যাংশ থেকে প্রথম প্রশ্নটি হলো বিজয়তাং অস্মাকম অবনীপহ কে বলেছেন? এটি ডি এর দাগের উত্তরটা হবে, সেটা হলো ইন্দু শর্মা। ইন্দ্রবর্মার প্রেমিকা কে? বিয়ের থেকে উত্তরটা হবে কনক লেখা। তারপর কৌমুদীর পছন্দের পাত্র কে? এর উত্তরটা হবে সি এর দাগের বসন্ত। 12 দাগের প্রশ্নটি হলো নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? ডি এর দাগের উত্তরটা হবে মৃদঙ্গ ধ্বনি। এরপর আসবো আমরা সাহিত্যের ইতিহাসের 13 দাগের প্রশ্নটি হলো গীত গোবিন্দম এর রচয়িতা কে? এর উত্তরটা হবে সি জয়দেব। 14 দাগের প্রশ্নটি হলো এর মধ্যে কোনটি কালিদাস লেখেননি? তো অবশ্যই এখানে সি এর দাগের উত্তরটি হবে চারু দত্ত। 15 দাগের প্রশ্নটি হলো বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? এর উত্তরটি হবে না বি এর দাগের বৃহৎ সংহিতা। এরপর আমরা চলে যাব এসিকিউ থেকে 2 এর দাগে যে প্রশ্ন, এসিকিউ থেকে আমাদের টোটাল 11টা লিখতে হবে। তো প্রথমে গদ্যাংশ থেকে এক যক্ষরা কার অনুচর? এর উত্তর হবে কুবেরের অনুচর। একটা কথা বলে দিই, আমি পূর্ণবাক্যে লিখিনি, তোমরা কিন্তু অবশ্যই পূর্ণবাক্যে লিখবে, কারণ এখানে বলেই দেওয়া থাকে পূর্ণবাক্যে উত্তর দিতে হবে। তো 2 এর দাগের প্রশ্নটি হলো ভূত বিকারবাদ কাদের? সর্বিদ আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ আলোচিত হয়েছে। 3 এর দাগের প্রশ্নটি হলো বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? এই বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম হলো চতুয়ারিংশী কথা। বিপিন শব্দের অর্থ কি? বিপিন শব্দের অর্থ হলো বন। এরপর আসি পদ্যাংশ থেকে 5 এর দাগের প্রশ্নটি হলো শূন্যস্থান পূরণ করো। সং সিদ্ধিয়াম আস্তিতা। এর উত্তর হবে জনকাদয়। শূন্যস্থান পূরণে লিখতে হবে। 6 দাগের প্রশ্নটি হলো কর্মেন্দ্রিয় কয়টি ও কি কি? কর্মেন্দ্রিয় হলো 5টি, যথা বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। 7 দাগের প্রশ্নটি হলো অলোকানন্দে কোন বিভক্তি? এর উত্তর হবে সম্বোধনে প্রথমা বিভক্তি। 8 দাগের প্রশ্নটি হলো গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? না এখানে উত্তর হবে নিগমে বা বেদে বিখ্যাত। নাট্যাংশ থেকে 9 দাগের প্রশ্নটি হলো সাদয় আমহ এর একটি প্রতিশব্দ লেখো। এর একটি প্রতিশব্দ হবে গচ্ছামহ। রাজার বিয়ের আর কতদিন বাকি? এর উত্তর হবে 4 দিন বাকি। কুহুর পদের অর্থ কী? নেক্সট প্রশ্ন হচ্ছে কুহুর পদের অর্থ কী? অর্থাৎ কুহু পদের অর্থ হলো অমাবস্যা। নেক্সট প্রশ্নটি হলো ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি? 4 দিন পরেই অমাবস্যা তিথিতে কনকলেখার সঙ্গে রাজা ইন্দ্রবর্মার বিবাহ, কিন্তু সেই 4 দিন যেন কিছুতেই অতিবাহিত হচ্ছে না, তাই রাজার মনে উদ্বেগের কারণ। তারপর কি সাহিত্যের ইতিহাস থেকে প্রতিজ্ঞা যৌগন্ধ রায়নম কার লেখা? এটি ভাসের লেখা। 14 দাগের প্রশ্নটি হলো শূদ্রকের লেখা নাটকের নাম কি? শূদ্রকের লেখা নাটকের নাম হচ্ছে মৃচ্ছকটিকম। নেক্সট প্রশ্নটি হলো ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। এর উত্তর হবে সুশ্রুত সংহিতা। এরপর আমরা চলে যাব ব্যাকরণ আমাদের 15 নাম্বার থাকবে। তো প্রথমেই আমাদের থাকবে কি না কারক। তো 5 এর দাগের এ মাতা বস্ত্রং বিতরতি। আমি বলে দিই ওখানে টেস্ট পেপারে কিন্তু কোনো পদেই কিন্তু দাগ দেওয়া ছিল না, কিন্তু এগুলো পদেই দাগ হবে, আমি দাগ দিয়েই তারপরে উত্তর করেছি। মাতা বস্ত্রং বিতরতি এর উত্তর হবে স্বতন্ত্র কর্তা।
সূত্রানুসারে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। এরপর হবে পিতা পুত্রেণ সহ গচ্ছতি, পুত্রের নিচে দাগ আছে, সহার্থে পুত্রেণ পদে তৃতীয়া বিভক্তি। গণেশায় মোদকং রচতে, গণেশায় নিচে দাগ আছে, রুচ্চর থানাং প্রিয় মানহ, সূত্রানুসারে রুজ ধাতুর যোগে চতুর্থী বিভক্তি হয়েছে। নেক্সট হচ্ছে কি পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতেষু নিচে দাগ আছে, যতস্য নির্ধারণম, সূত্রানুসারে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। এরপর আসছি বালিকয়া পুষ্পং দৃশ্যতে, পুষ্পঙ্গের নিচে দাগ আছে, উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। এরপর 6 দাগের ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে, ব্যাসবাক্য লিখতে হবে এবং সমাসের নাম লিখতে হবে। তো এর দাগের কী রয়েছে, রামানুজ রামস্য অনুজহ, এর উত্তর হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিয়ের দাগের চক্রপাণি চক্রং পানৌ ইয়াস্য বহুব্রীহি সমাস। সিয়ের দাগের প্রশ্নটি কি মাতা পিতরৌ, মাতা চ পিতা চ, ইতরেতর দ্বন্দ্ব সমাস। এরপর আসবো আমরা 7 দাগের কি না শব্দ যুগলের অর্থ পার্থক্য। দুটো শব্দ থাকবে, তার বাংলা মানে লিখে তার সংস্কৃত বাক্য রচনা করতে হবে। তো প্রথমে হচ্ছে কবরা, আগের পেজেও কিন্তু ছিল, 36 পেজেও কিন্তু ছিল। কবরা মানে বিচিত্রা, কবরা ইয়ং পৃথিবী, আর কবরী মানে হচ্ছে চুলের খোপা। বালিকায়া কবরী পুষ্প শোভিতা। বিয়ের দাগের প্রশ্নটি কি ভুনক্তি আর ভুংতে, ভুনক্তি মানে হচ্ছে পালন করে, নৃপ রাজ্যং ভুনক্তি, আর ভুংতে মানে হচ্ছে ভোজন করে মানে খায়, ব্রাহ্মণ অন্যং ভুংতে। আচ্ছা, এরপর সি মহারাজ, মহারাজ হচ্ছে মহান যে রাজা, অর্থাৎ এর বাক্য কী হবে যুধিষ্ঠির মহারাজ আসিত, আর মহারাজা কী হবে যে দেশের রাজা মহান, মহারাজা অয়ং দেশ। এরপর 8 দাগের আসবে আমাদের এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ আমাদের 3টে লিখতে হয় পরীক্ষায়। তো এর দাগের কী রয়েছে জনানাং সমূহ, জনতা। বিয়ের দাগের কী রয়েছে শিব দেবতা অশ্য, শৈব, বিসর্গ অবশ্যই দেবে। সিয়ের দাগের প্রশ্নটি কি জ্ঞাতুম ইচ্ছতি, এর উত্তর হবে জিজ্ঞাসতে। তারপর কি আছে ডি পুনঃ পুনঃ পশ্যতি দড়ি দৃশ্যতে। ইয়ের দাগের আছে নদী মাতা ইয়াস্যাস, মূল প্রাতিপদিক যেহেতু বলেছে তাই নদীমাতৃকতে কিন্তু বিসর্গ দেওয়া হবে না, কিন্তু যদি মূল প্রাতিপদিক শব্দটা না বলে তাহলে কিন্তু বিসর্গ অবশ্যই দেবে। তো যেহেতু মূল প্রাতিপদিক বলেছে এখানে নদীমাতৃকতে কোনো বিসর্গ হবে না। 9 দাগের প্রশ্নটি কি 9 দাগের আছে আমাদের পরিনিশ্চিত রূপ অর্থাৎ প্রত্যয়, এখান থেকেও আমাদের 3টে লিখতে হয়। তো এর দাগের কী রয়েছে সহযুক্ত তুমুন, সহিতুম হতে পারে বা সরুম, দুটোই উত্তর ঠিক। বিয়ের দাগের প্রশ্নটি কি গমযুক্ত ত্বা অর্থাৎ গতওয়া, গতয়বয়াকার। সিয়ের দাগের কি নীলযুক্ত ইমনিজ, নীলিমন। ডিয়ের দাগের কি কুন্তিযুক্ত ঢক, এর উত্তর হবে কৌন্তেয়। আর ইয়ের দাগের কি শ্রু সন লটতে, তো এখানে হবে শ্বশ্রু সতে, তালব্যস্যের রফলা দীর্ঘকার কিন্তু। এই হলো আমাদের এসি 80 নম্বর পেজের এমসিকিউ এসিকিউ এবং ব্যাকরণের একটি উত্তরপত্র। এরপরেই আমরা পরের যে পেজ রয়েছে আমাদের এসি 128 পেজের একটি ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। ধন্যবাদ।